আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সুন্দর এই গোলাপ ফুলের টিউটোরিয়াল শেয়ার করব। খুবই সহজ এবং খুবই কম সময়ে আপনারা এই সুন্দর গোলাপ ফুলগুলো তৈরি করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন টিউটোরিয়ালে। তো আমি এই ফুলগুলো বানানোর জন্য এখানে নিয়েছি সামারিয়ান সুতো। এখানে সামারিয়ান চিকন সুতো আমি ডাবল করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতো দিয়ে করতে পারেন। আর এর সাথে নিয়েছি আমি 2.5 মিলিমিটারের হুক। তবে ওই যে বললাম, আপনারা কিন্তু যে কোনো ধরনের সুতো দিয়ে করে নিতে পারেন। উল সুতো দিয়ে করলেও কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 মোট 17টি চেইন আমি এখানে করে নিয়েছি। এবার একটু খেয়াল করবেন, এখান থেকে আমি 1 2 এই দুইটি ঘরে স্কিপ করে যে 3 নাম্বার ঘর বা চেইন আছে, এই 3 নাম্বার চেইনের ভেতরে আমি এখন পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। দেখুন, আমি একের ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে করব, কিন্তু একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। সেম ঘরের ভিতরে বা চেইনের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে 2টি ডাবল ক্রোশে করলাম। এখন ওই একই চেইনের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে মোট 3টি ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি। দেখুন, এরকম মোট 3টি ডাবল ক্রোশে হলো। কাজটি করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, পরের যে চেইন আছে বা পরের যে ঘর আছে, সেই ঘরের ভিতরে আমি এখন পরপর 2টি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করে নিলাম। সেম স্টিচের ভিতরে বা চেইনের ভিতরে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে এখানে মোট 2টি ডাবল ক্রোশে হলো। এবার একটু খেয়াল করে দেখবেন, এখানে আমি কি করব, এখন একটি চেইন করে নেব। একটি চেইন করে নিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশের মাথায় যে 2টি এই যে সুতো লুপ আছে, এর ভেতরে আমি এরকম করে হুকটা ঢুকিয়ে দিয়ে সুতোটা পার করে নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। ফলে খুবই ছোট্ট একটা পিকট তৈরি হলো। এবার এখান থেকে এই সেম ঘরের ভিতরে, অর্থাৎ যে ঘরে 2টি ডাবল ক্রোশে করে পিকট করলাম, সেই ঘরের ভেতরেই আমি আরও একটি ডাবল ক্রোশে করে মোট 3টি ডাবল ক্রোশে করে নিলাম। দেখুন, এরকম হলো। এখন আমি পুরো রাউন্ডটা কিন্তু এরকমই করব। আমি আরও একটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখন পরের যে চেইনটি আছে, সেই চেইনের ভিতরে আমরা একইভাবে একটা পাপড়ি তৈরি করব। প্রথমে 2টি ডাবল ক্রোশে করব পরপর। তো তার জন্য দেখুন, একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করে ফেললাম। এইবার এখানে আমি কি করব, একটা চেইন করে নেব। একটা চেইন করে নিয়ে এই যে 2 নাম্বার ডাবল ক্রোশের মাথায় 2টি সুতো লুপের ভিতর দিয়ে এরকম করে হুকটা দিয়ে এখানে সুতোটা টেনে বের করে একটা স্লিপ স্টিচ করে নেব। তো পিকটটা করে নেওয়ার পরে যে ঘরে 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি, ঠিক সেই ঘরের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করে মোট 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে দেখুন, এই যে আগের পাপড়িটা যেভাবে করেছি, এই পাপড়িটা কিন্তু ঠিক একই রকমভাবে করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে ঘরে আমি পাপড়িটা করেছি, ঠিক তার পরের যে ঘর বা চেইনটি আছে, সেই চেইনের ভিতরে আমি পরপর 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রথমেই একটি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করা হলো। এবার এখানে একটি চেইন করে নিচ্ছি। এবার ওই যে 2 নাম্বার ডাবল ক্রোশের মাথায় এরকম করে একটা স্লিপ স্টিচ দিয়ে পিকট তৈরি করে নিচ্ছি। এবার সেম ঘরের ভিতরে বা সেম চেইনের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে মোট 3টি ডাবল ক্রোশে করে নিলাম। দেখুন, এরকম কিন্তু পাপড়ি তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে আমি আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিলাম, সেমভাবে এখানে যতগুলো চেইন আছে প্রত্যেকটা চেইনের ভেতরে আমরা এরকম করে পাপড়ি তৈরি করতে থাকবো। তো কিভাবে করব, আমরা প্রথমে 2টি ডাবল ক্রোশে, তারপরে একটি চেইন নিয়ে পিকট তৈরি করে সেম ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করব। একদম শেষের যে ঘরটা আছে, এখানেও আমরা সেমভাবেই করব এবং শেষে কিভাবে সুতা কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম লাস্টের যে ঘরটা আছে, সেই ঘরে আমি কাজ করছি। বাকি ঘরগুলোতে কিন্তু আমি অফলাইনে করে ফেলেছি। তো এখন দেখুন, আমি এখানে প্রথমে 2টি ডাবল ক্রোশে করলাম, একটা চেইন নিয়ে এখানে কিন্তু আমি পিকট তৈরি করে নিচ্ছি। তো এখানে পিকটটা তৈরি করা হয়ে গেল। এবার এখানে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি সেম ঘরের ভেতরে। এবার যেহেতু আমাকে কি করতে হবে, কাজটা শেষ করতে হবে, তার জন্য 2টি চেইন করে নিলাম। দেখুন, খেয়াল করবেন, একদম লাস্ট যে স্টিচটা সেটা দিচ্ছি। 2টি চেইন করে সেম ঘরের ভিতরে, অর্থাৎ যে ঘরে 3টি ডাবল ক্রোশে করেছি, ঠিক সেই ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ দিলাম। এবার আমরা কি করব, আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা কেটে নেব। তো এই যে নিচের যে এক্সট্রা সুতোটা ছিল, এটা ভিতর দিয়ে দিয়ে এখানে আমরা কি করলাম, একটা স্লিপ স্টিচ দিলাম।
তাহলে ওই সুতোটাও সিকিউর থাকলো। এবার সুতোটা এরকম করে লম্বা করে নিয়ে তারপরে কিন্তু কাটতে হবে। একটু লম্বা করে সুতো রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, হুট করে আগে ভাগে কেটে ফেলবেন না সুতোটা ছোট রেখে। তো যাই হোক, দেখুন এরকম হলো। এবার কি করব, এবার এই যে ফুলের যে পাপড়িগুলো আছে এগুলো কিন্তু সুন্দর করে আমরা পেঁচাতে থাকবো। তো এরকম করে সুন্দর করে পেঁচিয়ে নিলেই কিন্তু দেখেন একটা সুন্দর গোলাপ ফুলের শেপে চলে এসেছে। এত ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে পেঁচাবেন। তো প্রথমে আগে এটা এভাবে খোলার চেষ্টা করবেন, করে যে একদম প্রথম যে পাপড়িটা ছিল যেখানে কোনো পিকট করিনি আমরা, মানে যেটা একদম গোলাপের মাঝখানে থাকবে এই অংশটা, এটা একটু টেনে সোজা করে নিয়ে তারপরে আপনার পছন্দ মতো এরকম করে শেপ দিয়ে ভাঁজ করে নেবেন। ধীরে ধীরে এটা এরকম করে পেঁচাতে থাকবেন। আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আর পরিচিত অনেকে আমাকে ইনবক্স করেছেন কেন আমি নতুন নতুন ভিডিও আপলোড দিচ্ছি না। আসলে অনেক দিন কোনো রকমের বড় ভিডিও না করে আমার অভ্যাসটা নষ্ট হয়ে গিয়েছে। তো প্রথমে কয়েকটা দিন চিন্তা করেছি এরকম ছোট ছোট কিছু কিউট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং এর পরবর্তীতে ধীরে ধীরে বড় ভিডিওগুলো আবারও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো ফুলটা কিন্তু আমি কথা বলতে বলতে পেঁচিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই খেয়াল রেখেছেন এবং দেখেছেন কিভাবে করতে হবে, খুবই ইজি এটা। এবার আমি একটা নিডলের ভেতরে এরকম সুতোটা ঢুকিয়ে নিয়ে জাস্ট এটাকে আমি এখন কি করব, সেলাই করে নেব। তো একদম ইজিভাবে এটা এরকম করবে। তো প্রথমে আমি এরকম করে ঢুকিয়ে মানে একদম মাঝখান বরাবর ঢুকিয়ে নিচ্ছি, কেননা একদম প্রথম যে পাপড়িটা আছে সেটা একটু সেলাই করে আগে এরকম জয়েন করে নিলাম। প্রথম পাপড়িটা প্রথমত একটু উপরে ছিল এবং ওটা খুবই ছোট হয়, তার জন্য ওটা এভাবে জয়েন করে নিলাম যেন সহজে খুলে না যায়। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে কিন্তু সেলাই করে নিতে পারবেন। এটা আসলে আপনি যেভাবে ফুলটাকে পেঁচাবেন ঠিক সেভাবেই আপনি কিন্তু সেলাই করে নেবেন। তো এ পর্যায়ে এসে আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতো করে এই পাপড়িগুলোকে কিভাবে সিকিউর করবেন সে অনুযায়ী কিন্তু স্টিচ দিয়ে নিতে পারেন। তো তারপরে পেছনে আমি এরকম করে গিট দিয়ে নিলাম, নিয়ে তারপরে সুতোটা কেটে নিলাম। তো যাই হোক, আমার ফ্লাওয়ার কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এই সব ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।